আল্লাহ বলেন না। মুসিবতে পড়ে গেলে বান্দা হায়ুতাস করে, না 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 না, হায়ুতাসের কোনো প্রয়োজন নাই, মন খারাপের প্রয়োজন নাই। এই পিছনের কথা বলতেছেন কেন? আমি আর আপনি মুসিবতে পড়ে গেলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতেছে বা নিবে, বা যে কোনো সময় পরীক্ষা আমরা উপনীত হয়ে যাই, আল্লাহর উপর সন্তুষ্ট, ঠিক না বেটিকে আওয়াজ দিয়া বলেন। এক নম্বর কাজ হইল মুসিবতে পড়ার পরে বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন না, বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এক নম্বর কাজ হইল বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোরআনুল কারীমে ইস্তেগফারের অনেক গুরুত্ব রয়েছে, ইস্তেগফার অনেক সওয়াব রয়েছে, অনেক উজরত রয়েছে। হাদিস ও কোরআন অনেকগুলো আয়াত ও হাদিস সাবেত আছে ইস্তেগফার পড়লে কি পরিমাণ লাভ, লাভের কোনো শেষ নাই। আমি দুইটা লাভের কথা তোমাদেরকে বলছি। আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এই দিলের কান দিয়া শোনো, মেসেজ আল্লাহর পক্ষ থেকে মেসেজ। যদি তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সকাল সন্ধ্যা 100 200 বার যদি পড়তে পারো বান্দা, শোনো বান্দা, এক নম্বর পুরস্কার। কোরআনুল কারীমে অহরহ পুরস্কারের ঘোষণা আছে। আমি তোমাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি, শোনো। আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়ার জীবনে তোমার কল্যাণের জন্য উপভোগ্য সামগ্রী যা দরকার রব তোমার জন্য ব্যবস্থা করে দিবে। ইউমাত্তিউকুম, তোমাদের জন্য উপভোগ্য সামগ্রী ব্যবস্থা করে দিবেন। মাতাআন হাসানা, ব্যবস্থা করার মতো কল্যাণ হিসেবে, যেটা তোমার জন্য ভালো হবে, দুনিয়ার জীবনে তোমার জন্য ভালো হবে, তুমি ভালোভাবে চলতে পারবা, তোমার চলাফেরার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলেন, বান্দা পড়ো না তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চলে যাবে তোমার মুসিবত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো না তুমি, চলে যাবে তোমার সন্তানের অসুস্থতা। পড়ো না বান্দা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হয়ে যাবে তোমার বাবা মা অসুস্থ থাকলে সুস্থ। আল্লাহ বলেন, বান্দা পড়ো না তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার দুনিয়ার জীবনে অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ো না তুমি বান্দা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রিজিক দিয়ে বান্দা তোমাকে আমি ভরপুর করে দেব। এইগুলা তো স্যাম্পল কয়েকটা বললাম। এরপর আল্লাহ বলেন, وَيُؤْتِي كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا। আরেক আয়াতের মধ্যে এসেছে, বা এই আয়াতের মধ্যে গালেবান ওয়ায়ুতি কুল্লাযী ফাযলিন ফাযলা। এই খেয়াল করো, দ্বিতীয় নম্বর পুরস্কার, যদি তুমি বান্দা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমল করতে পারো, চালাইতে পারো, তোমাকে মুসিবত গ্রাস করবে না। সুবহানাল্লাহ। মুসিবত গ্রাস করবে না। কেন বান্দা? গুনাহ হয়ে যায় মাত্র, তুমি আবার এটারে মোচন করে ফেলো। যখন তোমার দাঁতের মধ্যে ময়লা লেগে যায়, তখন তুমি ব্রাশ করো, মেসওয়াক করো, কি করো না? আওয়াজ দিয়া বলো। করার পরে দাঁত অপরিষ্কার থাকে না? পরিষ্কার। অনেক দিন গোসল না করার ফলে তোমার শরীরে কাদা জমে কি জমে না? সাবান দিয়ে ভালোভাবে ঢলে গোসল করলে থাকেনি আর? ওমা কথা বলে না, থাকেনি আর? বান্দা বলেন, আল্লাহ বলেন, বান্দা শোন, 5 ওয়াক্ত নামাজ যখন তুই পড়স রে বান্দা, ওই সময় তোমার গুনাহগুলোকে আমি ওই যেভাবে তুমি গোসল করলে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, আমি তোমার গুনাহগুলোকে এভাবে পরিষ্কার করে ফেলি। ও বান্দা, শুধু তাই নয়, শুনে নাও, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পাবন্দির সাথে পড়বে, আল্লাহু আকবার, শীতকালের মৌসুমে যেভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে যায়, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বান্দার গুনাহগুলো ওইভাবে জোরে জোরে পড়ে যায়।
আচ্ছা বলো তো, একজন মানুষ যদি 5 বেলা গোসল করে তার শরীরে আর কোনো কাদা থাকবে নি, ময়লা থাকবে নি? আওয়াজ দিয়া বলো। কয়বার করছে? 5 বার গোসল করার পরে শরীরে যেভাবে তোমার পরিষ্কার হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর ইস্তেগফার আমল রাখতে পারো, তোমার শরীরের গুনাহগুলো, তোমার দিলের গুনাহগুলো, জবানের গুনাহগুলো, চোখের গুনাহগুলো, হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো আমি ওইভাবে পরিষ্কার করে দে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইস্তেগফার, বেশি বেশি করা। 2 নম্বর হলো সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্টি থাকা। পারবেন তো ইনশাআল্লাহ? সন্তুষ্টি থাকা। আলহামদুলিল্লাহ, রব আপনি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বন্যায় প্লাবিত হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, যেই জেলাগুলো প্লাবিত হয়েছে, বন্যায় কবলিত হয়ে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য চেয়েছেন। ঠিক না বেটিকে আওয়াজ দেব? নারাজ হওয়ার কিছু নাই, আল্লাহকে দোষারোপ করার কোনো কিছু নাই। 2 নম্বর হলো বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ রব দিয়েছেন। এখন 3 নম্বর কাজ হলো আল্লাহ আপনার কাছে আমাদের একটা আরজি, একটা পাওয়া, একটা চাওয়া, সেটা হলো আমাদেরকে আরও কিছুদিন সময় দেন, যাতে করে আপনার ইবাদত করে আপনাকে রাজি খুশি করে জান্নাত, সুখীময় জান্নাতের মালিক হতে পারি। বলা যাবে না? আল্লাহর কাছে বলা যাবে না? ইস্তেগফারের আমল। 2 নম্বর হলো আল্লাহর উপর সন্তুষ্টি থাকা। 3 নম্বর হলো রবের কাছে সুস্থ হায়াতের জন্য বেশি বেশি দোয়া করা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রব আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। ঠিক না? আমরা নেওয়ার জন্য কি না? প্রস্তুত না। এই 3টা কথা আপাতত মনে রাখো। সারা দেশবাসীর কাছে আমি বলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। নোয়াখালীর মানুষ খুব দুরূহ অবস্থায় আছে, ভয়াবহ অবস্থায় আছে। ফেনীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, চট্টগ্রামের মানুষ এবং কুমিল্লার মানুষ অনেক দুরূহ অবস্থায় আছে। ঠিক না? আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করেন। বলেন না আমিন? বলেন না? আরো জোরে আমিন বলেন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। আমরা যেন আল্লাহর উপরে বেশি বেশি তাওয়াক্কুল করতে পারি, সেই তৌফিক দান করেন। মালিকের সকল ইবাদত যেন তার রেজামন্দি অনুযায়ী করতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদের হয়ে যাওয়া গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াত আরেক